পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োদশ খণ্ড, উত্তম শিষ্যের লক্ষণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দেখ, রহিমপুর আশ্রমে যখন এলি তখন দেহে, মনে, স্বাস্থ্যে বা উৎসাহে কোনো দিক দিয়েই তুই কোনো কাজের যোগ্য ছিলি না। তোর স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য নিজের হাতে আমি তোর তলপেটে দৈনিক 100 কলসি করে জল ঢেলেছি। শরীর কঠিন, শ্রমে অপটু, এজন্য তোকে অন্য গুরুতর কাজ থেকে বিশ্রাম দিয়ে রান্নার অল্প শ্রমসাধ্য কাজ করতে পাঠিয়েছি। বলে গেলে সেই চিঠি লেখা কিংবা লেখা চিঠির নকল করা ছাড়া কোনো গুরুতর মস্তিষ্ক শ্রমের কাজও কখনো তোকে দিই নাই। কিন্তু আজ এখানে এসে আস্তে আস্তে প্রতিষ্ঠানের প্রায় অধিকাংশ বৃহৎ কাজের দায়িত্ব এসে তোর উপরে পড়তে যাচ্ছে। তুই খুব উপযুক্ত, এই জন্যেই পড়তে যাচ্ছে তা নয়, কিন্তু তুই লেগে আছিস অন্যেরা জলস্রোতে ট্রেনের মতো ঘাটে কতক্ষণ লেগে থেকে আবার স্রোতে ভেসে যাচ্ছে। এই একটা মাত্র কৃতিত্বের দরুনই তুই ধীরে ধীরে অপর সকল সহকর্মীর উপরে নেতৃত্ব করার অধিকার পেতে যাচ্ছিস। এ সময়ে বাছা, মাথাটি ঠিক রেখে চলতে হবে, নতুবা পুনর্মূষিক হতে বেশি সময় লাগবে না। গুরুর কাছে কুণ্ঠাহীন আনুগত্যে, দ্বিধাহীন নিষ্ঠায়, মৃত্যু সংকল্প দৃঢ়তায় আমৃত্যু লেগে থাকার পুরস্কারই উত্তম শিষ্যের লক্ষণ। জয় গুরু।